বাংলাদেশে ব্যবসা অটুট রয়েছে আদানির। কূটনীতির টানাপোড়েনের মধ্যেও বিদ্যুৎ সরবরাহ বেড়ে গিয়েছে 38%। সম্পর্ক তলানিতে তবু আদানির বিদ্যুৎ বেড়েই চলেছে বাংলাদেশে। কিন্তু কেন? ইউনূস সরকার বলছে নিকৃষ্ট চুক্তি, তবু বাড়ল আদানি পাওয়ারের সরবরাহ। রাজনীতিতে দূরত্ব অথচ বিদ্যুতে নির্ভরতা। বাংলাদেশে আদানির দাপট আগের মতোই রয়েছে। ভারতকে দোষারোপ করছে, কিন্তু বিদ্যুৎ চাই বাংলাদেশের। ইউনূস জামানার দ্বিচারিতা চলছে নাকি? হাসিনাহীন বাংলাদেশেও অটুট আদানি চুক্তি। বয়কটের ডাক, চুক্তি বাতিল, তবু আদানি বিদ্যুৎ ছাড়া অচল ঢাকা। অতিরিক্ত দাম বিতর্কের মাঝেই 38% বাড়ল আদানি বিদ্যুৎ। রাজনৈতিক টানাপোড়েনেও অক্ষত আদানি বিনিয়োগ। দেখুন, বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে একাধিক টানাপোড়েন তৈরি হলেও তার প্রভাব পড়েনি গৌতম আদানির বিনিয়োগে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত আশ্রয় দেওয়া থেকে শুরু করে রাজনৈতিক আন্তর্জাতিক মঞ্চে একাধিক ইস্যুতে নয়াদিল্লির বিরুদ্ধে অবস্থান নেওয়া, সব মিলিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তাপ স্পষ্ট। তবু বাস্তব চিত্র বলছে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে আদানি গোষ্ঠীর ভূমিকা আগের মতোই বহাল রয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গত 17 মাসের জামানায় ভারতের বিরুদ্ধে একাধিক প্রতিবাদী পদক্ষেপ চোখে পড়েছে। শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রতিবাদ, টি-20 বিশ্বকাপ বয়কটের ডাক এবং ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গঠনের চুক্তি বাতিল, এই সব সিদ্ধান্ত রাজনৈতিক দূরত্ব বাড়িয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়াও বাংলাদেশের অস্থিরতার জন্য নয়াদিল্লিকে দায়ী করার অভিযোগও উঠেছে অন্তর্বর্তী সরকারের তরফে। এই প্রেক্ষাপটে অনেকেই ধারণা করেছিলেন ভারতীয় শিল্পপতিদের বিনিয়োগ বিশেষ করে আদানি গোষ্ঠীর প্রকল্পগুলিতে প্রভাব পড়তে পারে, কিন্তু সরকারি তথ্য সেই ধারণাকে কার্যত ভুল প্রমাণ করেছে। সংবাদ সংস্থা পিটিআই সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, ভারত বাংলাদেশ সম্পর্কের অবনতি সত্ত্বেও আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহ বেড়েছে। এমনকি ইউনূস সরকার নিযুক্ত প্যানেলে আদানি চুক্তিকে অতিরিক্ত মূল্যের বলে আখ্যা দেওয়ার পরেও বিদ্যুৎ রপ্তানিতে কোনো ছেদ পড়েনি। চলতি অর্থবর্ষে তৃতীয় ত্রৈমাসিকে অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে ঝাড়খণ্ডের গোড্ডায় আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ 38% বৃদ্ধি পেয়েছে। এই সময় বিদ্যুৎ রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে 2.25 বিলিয়ন কিলোওয়াট ঘন্টা। এই বৃদ্ধির ফলে বাংলাদেশের বিদ্যুৎ খাতে ভারতের সরবরাহের অংশ বেড়ে দাঁড়িয়েছে 15.6%। উল্লেখযোগ্যভাবে 2024 সালে শেখ হাসিনার জামানায় এই হার ছিল প্রায় 12%। অর্থাৎ রাজনৈতিক পরিবর্তনের পরেও ভারতের বিদ্যুৎ নির্ভরতা বরং বেড়েছে বাংলাদেশের ক্ষেত্রে। 2017 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রফতানি করা হয়। এই চুক্তি শেখ হাসিনার সরকারের আমলে হয়েছিল এবং দীর্ঘদিন ধরেই তা দুই দেশের বিদ্যুৎ সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে বিবেচিত হয়েছে। তবে ক্ষমতার পালাবদলের পরে 2024 সালের অক্টোবরে ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহের পরিমাণ প্রায় অর্ধেক নামিয়ে আনে। সেই সময় বাংলাদেশের কাছে আদানিদের বিদ্যুৎ খরচ বাবদ 5,500 কোটি টাকারও বেশি বকেয়া জমে উঠেছিল। এই বকেয়া পরিশোধ নিয়েও ঢাকার তরফে গড়িমসি করা হয় বলে অভিযোগ ওঠে। এতে দুই পক্ষের মধ্যে আর্থিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে ওঠে। তবুও দীর্ঘমেয়াদী চুক্তি শর্ত অনুযায়ী আদানি গোষ্ঠী বিদ্যুৎ সরবরাহ চালিয়ে যেতে আগ্রহী ছিল। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।